ইব্রাহিম পয়গম্বর, তোমার আব্বাকে আমি জাহান্নামে দিব, এটাই শেষ নয়, তবে আমি আল্লাহ কোন পয়গম্বরকে বেইজ্জতি করব না, অপমান করব না। কেমনে আল্লাহ? জাহান্নামে গেলে তোমার আব্বা অপমান হবে, আমি বেইজ্জতি হব, এটা কেমনে সম্ভব গো আল্লাহ? আল্লাহ বলে, ইব্রাহিম পয়গম্বর, আমি আল্লাহ সব পারি, রাত্রকে দিন বানাইতে পারি, দিনকে রাত্র বানাইতে সময় লাগে না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিল আজর তাহু, কি নাম? তাহু, আজর, আজর, আজর তাহু। কোরআন শরীফে ঘটনা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে ছিল নবী পয়গম্বর, ওনার বাপ ছিল আজর তাহু। কথা কোন? ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বাবার জন্য হাত বাড়ায় দোয়া করে, আল্লাহ আমার আব্বার মাফ করে দাও। আল্লাহ কয়, ইব্রাহিম কি ব্যাপার, তুমি আমার বিধান ভুলে গেছো? হ্যাঁ, আমি না, তুমি জানো না আমি আল্লাহ ঈমান না আনলে নবীর বাপ মাফ করি না, ঈমান না আনলে নবীর বাপকেও মাফ করি না। কথা কোনা? ঈমান না আনলে নবীর বাপ কো হাতির নাই, নবীর বাপ আমরা বাপ তো করার কথা। কথা কোনা? অতএব যতই তুমি ক্ষমতাশীল হও না কেন, যতই প্রভাবশালী হও না কেন, সম্পদশালী হও না কেন, ঈমান যদি না থাকে তোমার জন্য জান্নাতের দোয়া করা যাবে না। অতএব ইব্রাহিম রাইসি যেইভাবে হোক উনি ইন্তেকাল করেছেন, ওনার ভালো কাজের জন্য আমরা থ্যাংক ইউ জানাই, ভালো কাজের জন্য আমরা অবশ্যই তাকে ওয়েলকাম জানাই। তার মানে সে জান্নাতি হতে পারবে না, কেন? ঈমান নাই। কথা কোনা? অতএব যারা স্ট্যাটাস দিয়েছেন ইব্রাহিম রাইসির ব্যাপারে, ইব্রাহিম রাইসিকে আল্লাহ শহীদ মর্তবা দিও, ভুল করেছেন, মাফসান। কথা কোনা? ইতিহাস জানেন মিয়া, ইতিহাস বুঝেন। দেশের জন্য কাজ করলে ইমানদার হয় না, ইমানদার হইতে গেলে ঈমান আনতে হয়। কথা কোনা? বিশ্বাস থাকতে হয়, আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হয়, কোরআনের প্রতি বিশ্বাস থাকতে হয়, ইসলামের প্রতি বিশ্বাস থাকতে হয়। কোরআনে বিশ্বাস নাই, রাসূলের বিশ্বাস নাই, ইসলামের বিশ্বাস নাই, সে কোনোদিন জান্নাতি হতে পারে? কথা বুঝতেছেন? এখন আস্তে কথা কও, কথা বুঝতেছেন আপনারা? কোনো অসুবিধা হইতেছে? আল্লাহ কি বলেন? নবীর বাবা হইল কি নাই? ক্ষমা নাই। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে, প্রভু গো আমার আব্বাকে মাফ করে দাও, আল্লাহ আমি সন্তান হয়ে আমি জান্নাতে যাব, আমার বাবা জাহান্নামে যাবে, আমার কি শরম লাগবে না? আল্লাহ মেহেরবানি করে আমার আব্বারে মাফ করে দাও। এমনি ডাক আছে, ও ইব্রাহিম পয়গম্বর, তুমি কি আমার বিধান বলে গিয়েছো? তুমি কি জানো না যদি কেউ আমার প্রতি ঈমান না আনে আমি তাকে কোনোদিন মাফ করি না। সুবহানাল্লাহ কোন? ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম বলে, প্রভু গো আমি পয়গম্বর, আমি জান্নাতে যাব, আর আমার আব্বা জাহান্নামে যাবে, এতে কি আমি শরম লাগবে না, লজ্জা লাগবে না? মানুষ আমার ধিক্কার দিবে আর বলবে, দেখো রে ইব্রাহিম নবী হয়ে জান্নাতে গেছে গা, বাবারে জাহান্নামে রেখে গেছে। আল্লাহ আমার কি তখন শরম লাগবে না? এমনি আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, রাখ ইব্রাহিম পয়গম্বর, তোমার আব্বাকে আমি জাহান্নামে দিব, এটাই শেষ নয়, তবে আমি আল্লাহ কোন পয়গম্বরকে বেইজ্জতি করব না, অপমান করব না। কেমনে আল্লাহ? জাহান্নামে গেলে তোমার আব্বা অপমান হবে, আমি বেইজ্জতি হব, এটা কেমনে সম্ভব গো আল্লাহ? আল্লাহ বলে, ইব্রাহিম পয়গম্বর, আমি আল্লাহ সব পারি, রাত্রকে দিন বানাইতে পারি, দিনকে রাত্র বানাইতে সময় লাগে না। সুবহানাল্লাহ, জোরে কন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ أن يقول له كن فيكون। আমি আল্লাহ ইচ্ছা যদি করি, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ, কোন কিছু ইচ্ছা করলে যদি বলি আমি আল্লাহ কোন হয়ে যাও, আর কোনো অসুবিধা নাই, সঙ্গে সঙ্গে হয়ে যায়, কোন বলি হয়ে যায়, ফায়াকুন হয়ে যায়। এই জন্য আল্লাহর কাছে সবকিছু সম্ভব না অসম্ভব? আরো জোরে কান, সমস্ত ক্ষমতা কার? আল্লাল কুওয়াতা লিল্লাহি জামিআ।
আল্লাহ বলেন সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ, আমি সব পারি। ইব্রাহিম পয়গম্বর চিন্তার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই রে। আল্লাহ কেমনে একটু বলবেন কি গো? এমনি আল্লাহ বলে ইব্রাহিম পয়গম্বর চক্ষুটা বন্ধ করো, তাকায় দেখো জাহান্নামের দিকে, কোনো প্রাণী আছে না নাই? এমনি দেখ সমস্ত প্রাণী জাহান্নামের আযাব বুক করে, অর্থাৎ যার যেমন আযাব ছিল আযাবকে বুক করে যখন নাকি জান্নাত দেওয়া হচ্ছে, সবাই জান্নাত থেকে উঠে গেছে, আর কোনো প্রাণী দেখা যায় না, আর কোনো মানুষ দেখা যায় না, জাহান্নাম খালি হয়ে গেছে। তার মানে বুঝেন তো আপনারা, ঈমান থাকলে অবশ্যই জান্নাতে যাবে, ঈমান থাকলে জান্নাতে যাবে, কোনো সন্দেহ নাই। যদি আমার গুনাহ থাকে, আমার আযাব থাকে, পাপ থাকে, গুনাহ থাকে, আমার গুনাহগুলোকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালায়া দিয়া আমার যতদিন পর্যন্ত মেয়াদ আছে, যে আমার এই আযাবগুলোকে মহান আল্লাহ শাস্তি দিয়া আমাকে আল্লাহ হালকা পাতলা করে জান্নাতে পৌঁছায়া দিবে। কোন সুবহানাল্লাহ। তাহলে একদিন না আরেকদিন জান্নাতে যাবে। কথা কোন? নামাজ পড়েন না, রোজা রাখেন না, অসুবিধা হতে পারে, আল্লাহর বিধান হুকুম লঙ্ঘন করেন মাঝে মাঝে, এর মানে এই নয় যে আপনি জান্নাত পাবেন না। কারণ জান্নাত পাবেন কেন? আপনি ঈমানদার। কথা বলা, আপনি পড়েছেন, আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান এনেছি, আল্লাহ বলেছেন ঈমান আনলে জান্নাতি। রাসূল হাদিসে বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে নাকি আল্লাহর এই কালিমাকে পড়বে, যে নাকি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটা পড়বে, সে অটোমেটিক জান্নাতের মালিক হয়ে যাবে। আমরা সবাই জান্নাতি, আমরা সবাই কি? জোরে কোন, আর জোরে কোন। আল্লাহ আমাদেরকে জান্নাত দান করুক, আমিন কোন। সবাই জান্নাতি, গুনার কারণে শাস্তি পাবেন, তার মানে জান্নাতে যাবেন না এরকম নয়। ঈমান আছে বিদা জান্নাতে যাবেন, একদিন না আরেকদিন যাবেন। শত বছর যদি আপনার আযাব ভোগ করতে হয়, আযাব ভোগ করতে হবে, আস্বাদন করাইয়া আল্লাহ জান্নাত দিবেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, ও ইব্রাহিম পয়গম্বর দেখো তো জাহান্নামে আর কেউ আছে না নাই? সবাই তো গেছে গা জান্নাতে আযাব ভোগ করিয়া, দেখো কেউ আসেনি। আল্লাহ আর তো কোনো প্রাণী দেখা যায় না, জাহান্নামে আর কোনো কেউকে দেখা যায় না, আমার কোনো মানুষ নাই, কিন্তু একটা আওয়াজ শোনা যায়। কি শোনা যায়? আওয়াজ শোনা যায়। রে ইব্রাহিম পয়গম্বর দেখো তো কে? এমনি ইব্রাহিম আলাইহিস সালাম কো আল্লাহ মানুষ তো নাই, একটা অদ্ভুত প্রাণী জাহান্নামে জ্বলতেছে। আল্লাহ প্রাণী তো প্রাণী ওই গবাদি পশু অথবা আপনার চতুষ্পদ যন্ত্র, প্রাণী, একটা প্রাণী আগুন, জাহান্নামের আগুন জ্বলতেছে, এটা তো প্রাণী, মানুষ তো না। এমনি আল্লাহ ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম পয়গম্বর, ওই যে প্রাণী দেখা যায় এটা আসলে প্রাণী নয়, এটাই তোমার বাবা আজর ঠাকুর। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান যদি না হয় আমি আল্লাহ কাউকে মাফ করব না। ঈমান আনতে হবে, ঈমান যদি না আনি মাফ করব না, জান্নাত দেওয়া হবে না। এই জন্য আল্লাহ বলেন, ইব্রাহিম পয়গম্বর আমি তোমারে জান্নাতও দিলাম, তোমার বাবাকে জাহান্নামও দিলাম, শরমও দিলাম না, লজ্জাও দিলাম না গো। যদি তোমার আব্বার চেহারা যদি আমি বাসমান করে দিতাম, প্রকাশ করে দিতাম, মানুষ আপনাকে ধিক্কার দিত আর বলতো ইব্রাহিম পয়গম্বর জান্নাতে গেছে, বাবা জাহান্নামে জ্বলে, এটা কেমন ধর্ম? না। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন সিস্টেম করে দিলাম। তাহলে আমার কথার বোঝানোর উদ্দেশ্য হইল, ঈমান যদি আনে একদিন না আরেকদিন জান্নাতে যাবে, ঈমান যদি না আনে জিন্দেগিতে কোনোদিন জান্নাতে যাবে না। কথা কোন ঠিক না? এই জন্য রাসূলের চাচা আবু তালিব কত মায়া করছে, মোহাব্বত করছে। ইন্তেকালের সময় আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দেয়, ছেড়ে দিয়া কান্দার বলে, চাচা আমার আপনি অনেক মায়া মোহাব্বত করেছেন, আমাকে যে পরিমাণ মোহাব্বত মায়া করেছে বলতে পারবো না, কিন্তু চাচা আমি চাই গো আপনি এখন ইন্তিকাল করবেন, আপনি সকরাতের হালত আরম্ভ হয়ে গেছে, আপনি আমার কানে কানে একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা আমার কানে কানে বলেন। এমনি আবু তালিব বলে, বাতিজা রে
মরার শেষ মুহূর্তে, জীবনের শেষ মুহূর্তে আমার বাপ দাদার ধর্মে কালি লাগাইতে চাই না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের একটা সাহস ছিল, যদি আমার চাচা আমার কানে কানে একবার শুধু ঈমান আনতো, কিয়ামতের মাঠে আমার চাচাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিতাম। কারণ আমার চাচা ঈমান আনছে আল্লাহর সাথে, আমি এরকম ভাবে জিয়ারা করে, উকিলের মতো জিয়ারা করে আমার চাচারে জান্নাত দিতাম। ঈমান আনে নাই, আমি চাচার জন্য দোয়া করতে পারবো না। জোরে কোন ঠিক কিনা? তাহলে ঈমান যদি না আনে, ঈমান যদি না থাকে, তার জন্য জান্নাতের দোয়া করা যাবে না। ঈমান যদি না থাকে, কাফের যদি হয়, কাফের জন্য জান্নাতের দোয়া করা যাবে না। ঠিক তেমনি ভাবে আমাদের দেশে যদি কেউ যত বড় নেতাই মারা যাক, যত বড় প্রতাপশালী মারা যাক, যদি ঈমান না থাকে, তার জন্য শহীদের দোয়া করা যাবে না। জোরে কোন ঠিক কিনা? কথা পরিষ্কার হয়েছে? পরিষ্কার হয়েছে? এই জন্য আমরা বুদ্ধিশূন্য দোয়া করতে হবে। কার জন্য কি দোয়া করতে হবে? বুদ্ধিশূন্য করতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আসুন ভাইয়ের আমার, আমরা এই পর্যন্ত এই কথাগুলো বললাম, সংক্ষিপ্ত সময়ে কিছু আপনার অজানা কিছু কথা আপনাদেরকে উপস্থাপন করলাম। এই কথাগুলো আল্লাহ পাক আমাদেরকে বুঝার, আমল করার, আল্লাহ পাক আমাদেরকে যেন ইহুদিদের থেকে যেন আমাদেরকে আল্লাহ দূরে রাখার, ইহুদিদেরকে যেন আমাদেরকে শত্রু মনে করার তৌফিক দান করে। আমিন কোন? ইহুদিরা আমাদের বন্ধু হতে পারে, নাসারা বন্ধু হতে পারে। আমাদের বন্ধুকে ঈমানদার, কথা কোনা মোর পরস্পর মুমিন, তারা কি ঈমানদার, তার বন্ধু। আপনি আমার বন্ধু, আমি আপনার বন্ধু। কেন? আমরা ঈমান আনছি। কথা কোনা আমরা জাতি ভাই, ইমানি ভাই হিসাবে আমরা সবাই একজন একজনের বন্ধু। এরা যেমন নাসারা ইহুদি এক এক বন্ধু, মুসলমান মরল এরা সহযোগিতা করে না, আমাদের এমন হওয়ার দরকার। এরা মরে যাক, রাসূল বলেছেন ইহুদিরা শত্রু, নাসারা শত্রু, এরা মরে যাক, তোমার মুসলমান ভাই ঠিক আছে, তুমি খেয়াল রাখবা। কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমরা সবাই এই কথাগুলো বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। আমিন।